নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো ওটস দিয়ে ভীষণই দারুণ একটা রেসিপি। এটা কিন্তু আপনারা সকালের জলখাবার হিসেবে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও ঝটপট বানিয়ে নিতে পারেন। আর গরমের সকালে কোনো কিছু খেতে ভালো না লাগলে নামমাত্র তেল দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়েও নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সারের জার নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ওটস। এখন এই ওটসগুলো কিন্তু জল দেবো না, শুকনোতেই একটু গুঁড়ো করে নেব। ওটসগুলো গুঁড়ো করে নেওয়ার পরে তারপরে একটা পাত্রে ঢেলে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোর আমি বীজগুলো ফেলে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গ্রেট করে নেওয়া গাজর। আর সমস্ত সবজিগুলোই কিন্তু এখানে একদম কুচিয়ে কেটে নিতে হবে। তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে, স্বাদ মতো লবণ। তারপরে অর্ধেকটা পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে লেবুর রসের পরিবর্তে 3 টেবিল চামচ পরিমাণে টক দই ব্যবহার করতে পারেন। তারপরে জল দিয়ে ভালো করে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। তো এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা এখানে তৈরি করে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা কিন্তু এরকম রাখতে হবে। এখন আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি। এদিকে আমি গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। 1 চা চামচ সাদা তেল দিয়ে তেলটা একটু ভালো করে ছড়িয়ে দিলাম তাওয়ার মধ্যে। তারপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এভাবে 1 হাতা পরিমাণ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এগুলো কিন্তু একটু ছোট ছোট করেই বানাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দের আকার মতো বানিয়ে নিতে পারেন। এটা ছোট বড় যে যেমন আকারে বানাতে চান। তা আমি এখানে আমার তাওয়াটা কিন্তু বড়, তো একসঙ্গে এখানে যতগুলো হবে আমি ঠিক ততগুলোই এখানে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার একদমও খুব বেশি পাতলাও হবে না। তো আমি এখানে একসঙ্গে 4টে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়াম টু লোতে রেখেছি। 4টে দিয়ে দেওয়ার পরে উপর থেকে একটু এভাবে ভালো করে সমান করে দিলাম। এখন অপেক্ষা করতে হবে নিচের দিক থেকে একটু লালচে রং আসা অবধি। তারপরে নিচের দিক থেকে যখন এরকম একটু লালচে রং চলে এসেছে আর ওপর থেকে দেখুন এগুলো কিন্তু শুকিয়েও এসেছে, তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে একটু লালচে রং হওয়া অবধি এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু একদমই নরম তুলতুলে হয়, আর খেতেও কিন্তু দারুণ হয়। এর মধ্যে আমরা অনেক পরিমাণে সবজি দিয়েছি, যার কারণে এটা কিন্তু ভীষণই একটা স্বাস্থ্যকর রেসিপি। আর উল্টে দেওয়ার পরে আবারও 1 চা চামচ তেল এই সাইডগুলোতে একটু দিয়ে দিলাম। এখন এভাবে উল্টে পাল্টে দেখুন এগুলোকে আমি একটু লালচে রং হওয়া অবধি কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি। আর এগুলো হয়েও গেছে ভেজে নেওয়া। তারপরে এগুলো আমি তাওয়া থেকে তুলে নিলাম। বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটাও দিয়ে দেব। সামান্য একটুখানি তেল আবারও দিয়ে দিলাম। তারপরে বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার আর 2টোই হবে, তো সেই 2টোই আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আমার সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন এগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদমই নরম তুলতুলে থাকে। তো এভাবে কিন্তু একটুখানি টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।